ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সংঘাতের জেরে পর্যটন ও বাণিজ্যের স্বর্গরাজ্য দুবাই এখন এক চরম উৎকণ্ঠার শহরে পরিণত হয়েছে। মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত ও বন্ধ হয়ে যাওয়ায় সেখানে অবস্থানরত হাজারো পর্যটক ও ধনকুবের চরম বিপাকে পড়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশ ছাড়ার জন্য ব্যক্তিগত বিমান বা প্রাইভেট জেটের ওপরে এখন ধনীদের একমাত্র ভরসা। ফলে বিকল্প পথে দেশ ছাড়ার হুড়োহুড়িতে ব্যক্তিগত বিমানের ভাড়া আকাশ ছুঁয়েছে। সাধারণ সময়ের তুলনায় বর্তমানে প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বেড়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মাস্কট ভিত্তিক ব্রোকারেজ প্রতিষ্ঠান জেট ভিপ জানিয়েছে, ইস্তাম্বুল যাওয়ার জন্য একটি ছোট জেটের ভাড়া এখন ৮৫,০০০ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,২২,০০,০০০ টাকা। এই ভাড়া স্বাভাবিকের সময়ের চেয়ে ৩ গুণ বেশি। অন্যদিকে মস্কোগামী চার্টার বিমানে একজন যাত্রীর সিট ভাড়া পড়ছে ২০,০০০ ইউরো। এমনকি সৌদি আরবের রিয়াদ থেকে ইউরোপের ফ্লাইটের ভাড়া $৩.৫ লাখ গিয়ে ঠেকেছে। বিমা সংক্রান্ত জটিলতা ও নিরাপত্তার অভাবে অনেক কোম্পানি ফ্লাইট পরিচালনা বন্ধ রাখায় যোগানে তীব্র সংকট দেখা দিয়েছে। দুবাই বিমানবন্দর বন্ধ থাকায় অনেক পর্যটক এখন পার্শ্ববর্তী দেশ ওমান ও সৌদি আরবের দিকে ছুটছেন। গাড়ি চালিয়ে ওমান যেতে প্রায় ৪.৫ ঘন্টা এবং সৌদি আরবের রিয়াদে পৌঁছাতে প্রায় ১০ ঘন্টা সময় লাগছে। ওমানের মাস্কট বিমানবন্দর এখনও সচল থাকলেও চলতি সপ্তাহের শেষ পর্যন্ত ইউরোপগামী সব বাণিজ্যিক ফ্লাইটের টিকিট ফুরিয়ে গেছে। ফলে অনেক পর্যটক নিরুপায় হয়ে শ্রীলঙ্কার কলম্বোর মতো বিকল্প গন্তব্যের টিকিট কাটছেন। ইরানের হামলার প্রভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের বন্দরগুলো প্রায় অচল হয়ে পড়েছে। এর ফলে অন্তত ৬টি বড় প্রমোত্তরী হাজার হাজার পশ্চিমা পর্যটক নিয়ে মাঝ সমুদ্রে আটকা পড়েছে। নিরাপত্তার স্বার্থে যাত্রীদের জাহাজ থেকে নামতে দেওয়া হচ্ছে না। এদিকে আবুধাবির জায়েদ বন্দরে ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণ ও দুবাইয়ের বেশ কিছু বিলাসবহুল হোটেলে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত তেহরানে তাদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে। এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রেসোতো সরকারি বিমানে করে একাই দেশে ফেরায় ইতালিতে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শত শত নাগরিক দুবাইয়ে আটকা থাকলেও মন্ত্রীর এভাবে ফিরে আসাকে কেন্দ্র করে তার পদত্যাগ দাবি করেছে বিরোধী দলগুলো। অন্যদিকে দুবাই পর্যটন বোর্ড হোটেলগুলোকে পর্যটকদের থাকার মেয়াদ বাড়ানোর নির্দেশ দিলেও অনেক রুশ পর্যটক অভিযোগ করেছেন যে হোটেল কর্তৃপক্ষ হয় বাড়তি টাকা দাবি করছে অথবা তাদের রিসোর্ট ছেড়ে চলে যেতে বাধ্য করছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।